আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নবী ও রাসূলগণের জীবন ছিল চ্যালেঞ্জে পরিপূর্ণ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী ও রাসূল আল্লাহর একত্ববাদ, তৌহিদ এবং সত্যের বাণী প্রচার করতে গিয়ে পদে পদে বাধা, বিপত্তি, লাঞ্ছনা, জুলুম, নির্যাতন, চক্রান্ত, ষড়যন্ত্র, হামলা, আক্রমণসহ সীমাহীন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। নূহ আলাইহিস সালাম 900 বছরের বেশি দ্বীনের দাওয়াত প্রচার করে মাত্র 20 জন, 40 জন বা সর্বোচ্চ 80 জনের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলগণ আল্লাহর প্রদত্ত সত্যের বাণী প্রচার করতে গিয়ে অত্যন্ত কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে গেছেন। অত্যাচার, জুলুম, নির্যাতন, বাড়িঘর থেকে বিতাড়িত, এলাকা থেকে বিতাড়িত, দেশ ছাড়া হওয়া, যুদ্ধ, বিগ্রহ, ক্ষুধা, সামাজিক বয়কট সহ সমস্ত অবর্ণনীয় কঠিন পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবিলা করেছেন। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যে সত্য প্রতিষ্ঠা করতে সফল হয়েছেন। সকল প্রতিকূল পরিস্থিতিতে নবী ও রাসূলগণ আল্লাহর কাছে সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। নবী ও রাসূলগণ আল্লাহর প্রতি সকল পরিস্থিতিতে পূর্ণ আস্থা রেখেছেন। অনেক নবী ও রাসূলের ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যগণ ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করেছেন। নূহ আলাইহিস সালাম এর স্ত্রী ও ছেলে ইসলামের দাওয়াত গ্রহণ করেনি। তারা দুজন অন্যান্য অবিশ্বাসীদের সাথে মহাপ্লাবনে ডুবে মারা যায়। লূত আলাইহিস সালাম এর স্ত্রী ইসলামের দাওয়াত গ্রহণ করেনি। আল্লাহ তাকে কঠিন শাস্তি দেন। শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবৎ আল্লাহ প্রেরিত দ্বীনের বাণী প্রচার করেছেন। এর মধ্যে মক্কায় প্রথম 13 বছর পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল ছিল। মক্কায় তখন চরম জাহেলিয়াত বিরাজমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, মিথ্যাবাদী, জাদুকর সহ আরও বিভিন্ন ধরনের গালিগালাজ, অপমান, অপদস্থ, কটাক্ষ করা হতো। অত্যাচার, নির্যাতন, হামলার মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। হত্যা চেষ্টা করা হয়। অবর্ণনীয় জুলুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে বা পরামর্শে মক্কায় বাড়িঘর পরিবার ছেড়ে অন্য দেশে হিজরত করেছেন। শেষে অসহ্য পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঘরবাড়ি ছেড়ে 400 কিলোমিটারেরও অধিক দূরে অবস্থিত মদিনায় হিজরত করতে নির্দেশ দেন। মদিনাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে অসংখ্য যুদ্ধের মুখোমুখি হতে হয়। পরিশেষে মহান আল্লাহ রব্বুল ইজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাসী কাফের মুশরিকদের উপর বিজয় করেছেন। পৃথিবীর বুকে তৌহিদ প্রতিষ্ঠিত হয়েছে। এর বিনিময় হিসাবে আমরা সত্য ধর্ম পেয়েছি।
আর নবী ও রাসূলগণ এবং সাহাবীদের নাম আল্লাহ পৃথিবীর বুকে চিরস্থায়ী করেছেন। বর্তমান যুগে বিভিন্ন প্রচার মাধ্যম, ইন্টারনেট, সোশ্যাল মাধ্যমের বদৌলতে অতি সহজেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু নবী ও রাসূলগণ এবং সাহাবীদের পর্যায়ের সম্মান ও মর্যাদা অর্জন করা যায় না। একমাত্র আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত। সমস্ত সম্মান আসে আল্লাহ আজ্জা ওয়াজাল এর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।